আসসালামু আলাইকুম ডিয়ার ডিজাইনার অ্যান্ড অথর। আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার পেপার ব্যাগকে খুব সহজেই ইবুকে কনভার্ট করতে পারবেন। সো এই পদ্ধতি অবলম্বন করার জন্য আমাদের দুইটা পদ্ধতি ফলো আপ করতে হবে। এক হচ্ছে যে আমাদের ইলাস্ট্রেটরে আমাদের বুক কভারটাকে সাইজে ফিট করতে হবে, অ্যান্ড দুই ইন্টেরিয়রটাকে আমাদেরকে আলাদা একটা অ্যামাজন কেডিবি তারা প্রোভাইড করে একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারের মাধ্যমে আমাদের ফাইলটাকে কনভার্ট করতে হবে। সো লেটস সি, প্রথমে আমাদেরকে অ্যামাজন কেডিপির যে প্রোভাইডেড যে সফটওয়্যারটা, ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা আগে আমাদের ইন্টেরিয়রটাকে আগে কনভার্ট করে ফেলি। সো সিম্পলি আমাদেরকে ওই সফটওয়্যারটা ফাইন্ড আউট করতে হবে। প্রথমত আমাদের অ্যামাজন কেডিপি বুক কনভার্টর লিখে সার্চ করার পরে এখানে ক্রিয়েট এ বুক, এখানে ক্লিক করলে আপনি এই টাইপের একটা অপশন পেয়ে যাবেন। দেন এখান থেকে ইন্টার বুক ডিটেলসে ক্লিক করার পরে এখানে এই ক্যাটালগ আসবে। এই ক্যাটালগে আসার পর হটস ফাইল ফরম্যাট আর সাপোর্টেড ই বুক ম্যানুস্ক্রিপ্ট, সো এটা ক্লিক করার পরে আপনার এখানে আসবে। সো অ্যামাজন কেডিপি মেইনলি অনেকগুলো ফরম্যাট নেয় ইবুকের জন্য, যেমন মাইক্রোসফট ওয়ার্ড। সো এই ক্ষেত্রে আমরা ডক ফাইলের ক্ষেত্রে আমরা সিম্পলি ডক ফাইল আমাদের জেপিজি আকারে ফাইলগুলো আপলোড করে দিলে আমরা কিন্তু এটা হয়ে যেত, বা পিডিএফ ফাইলকেও কিন্তু ডক ফাইল কনভার্ট করে যেত। কিন্তু রিসেন্টলি অ্যামাজন কেডিপি কিন্তু এই ফাইলটা তারা অ্যাপ্রুভ করছে না, ইপোবও করছিল না, মুভিটাও করছিল। বাট আমাদের খুব সহজে কিন্তু আমরা এই কিন্ডেল প্যাকেজ যে ফরম্যাটটা কেপিএফ, এই ফরম্যাটটা আমরা করতে পারি, এবং এইটা সাপোর্টেড। এটা হচ্ছে যে এই ফরম্যাটটাই তারা নিচ্ছিল। সো আমরা এই ফরম্যাট মেকিং করার জন্য আমাদেরকে সিম্পলি এখন যদি আমরা এই গেটিং এখানে ক্লিক করার পরে আমরা এই অপশানটা পাবো, অ্যান্ড দেন এখান থেকে ডাউনলোড কিন্ডেল ক্রেডিট স্টোর, লাইক আমরা উইন্ডোজ অথবা ম্যাক, বাট যার যেটা অপশন তা আপনার আইডি ইউজ করতেন। বাট আমি উইন্ডোজ 10-এ আমরা এটা ডাউনলোড করব। ইভেন আপনারা যদি কষ্টটা না করতে চান, আমি অলরেডি আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই লিঙ্ক থেকে আপনারা ওপেন করে আপনার ডাউনলোড করে দেন আপনারা যে কাজ করতে পারেন এখানে এসে। সো আমার যেহেতু ডাউনলোড করা হয়ে গেছে, জাস্ট আমি সিম্পলি এটাকে আমি ইনস্টল প্রসেসটা আমি দেখিয়ে দিব। সো আমার কাছে রেডি আছে কভার এবং ইন্টেরিয়র। সো এইখান থেকে সিম্পলি জাস্ট আমি এগ্রিতে ক্লিক করব, কোনো অপশন নাই ক্লিক করার, জাস্ট আই এগ্রি অ্যান্ড ইনস্টল, যেখানে হবে হোক। সো এইখানে কিছু একটু টাইম নেবে, আমরা জাস্ট ওয়েট করি। সো ফাইনালি এখান থেকে আমি ফিনিশে ক্লিক করবো, অ্যান্ড দেন ইটস রেডি টু কনভার্ট মাই বুক। সো এখান থেকে আমি এটা জাস্ট সিম্পলি স্কিপ করবো, অ্যান্ড দেন ক্রিয়েটে ক্লিক করার পরে চুজ থেকে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন থাকে, বাট আমরা প্রিন্ট রেপ্লিকাতে আমরা এটা কনভার্ট করব। সো ওকে, সো আমাদের এটা অপশন প্রিন্ট রেপ্লিকা, অ্যান্ড দেন এখান থেকে আমাদের চুজ করতে হবে কন্টিনিউ থেকে এখানে বুক টাইটেল অথর নেম পাবলিশার, ইটস অপশনাল, বাট এটা দিলে আপনি দিতে পারেন, বাট আমি এই মুহূর্তে দিচ্ছি না। সো চুজ ফাইল, আমি চুজ ফাইল থেকে গিয়ে আমি এখান থেকে আমার ফাইল ইন্টেরিয়র আমি এটাকে ওপেন করে দেব, অ্যান্ড দেন এখানে সিম্পলি কিন্তু আমাদের বইটা কনভার্ট হয়ে যাবে। তবে প্রথম এবং শেষে কিছু পেজ অ্যাড হয়ে যেতে পারে, বাট আপনাকে সম্পূর্ণ একবার দেখে নিতে হবে। বাট আমি দেখছি না, কারণ আমার অলরেডি সম্পূর্ণ ঠিক আছে আই থিঙ্ক, বাট আপনারা দেখে নিতে পারেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক দিবেন, প্রিভিউ দেখতে পারেন যে প্রিভিউটা কেমন হয়, লাইক দিস, এই টাইপের কিন্তু তারা ট্যাবে কিন্তু দেখতে হবে, রিয়েলি অ্যামাজিং না। সো লাইক দিস। সো আমাদের হয়ে গেছে প্রিভিউ দেখা, অ্যান্ড দেন এখান থেকে আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক দেবো। এক্সপোর্টে ক্লিক দিলে আমাদের ডাউনলোডের ফাইলটা যাতে সেভ হয়, অ্যান্ড দেন এখান থেকে সেভ গুড, আমাদের ইতিমধ্যে এটা সেভ হয়ে গেছে। সো আমরা যদি ফোল্ডারটা দেখে আসি, লাইক দিস অন। সো আপনার এই ফরম্যাটটা আপনি আবার দেখার জন্য আর একটা সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যার আপনি চাইলে দেখে আপনি এটা প্রিভিউ করতে পারেন। সো আই থিঙ্ক এটা কাজ ওকে। অ্যান্ড দেন আমাদের যে কভারটা, সো আমাদের ইন্টেরিয়র শেষ, এখন আমরা কভারটাকে কীভাবে আমরা যে এটাকে কনভার্ট করব, কারণ এই সাইজে আপনার 8.5x11 যে আমার যে বুক কভারটা, এই কভারে কিন্তু এই ফরম্যাটে কিন্তু আমাদের ইবুকটা কিন্তু আমাদের আপলোডেড হবে না। সো আমরা চলে যাব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর বা আপনার ফটোশপ, বা আপনি যে কোনো যে সফটওয়্যার ইউজ করছেন সেই সফটওয়্যারে গিয়ে আপনি কাজটা করতে পারবেন। সো আমি আমার ফাইলটা ওপেন করব,
ফাইলটা ওপেন করার জন্য আমি ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ইলাস্ট্রেটর ওপেন করলাম। ইলাস্ট্রেটর ওপেন করার পরে আমি সাইজটা নিয়ে রেখেছি যে পেপার ব্যাগ, এটা আমার আগের বুক কভার, সো ব্যাক কভারে কিছু অ্যাড করে না, বাট ব্যাক কভারটা আরও প্রফেশনাল করা যেত, বাট আমি থিঙ্ক করছি না এই মুহূর্তে যে ডিজাইন দিয়ে ব্রিফ করার, বাট আমি জাস্ট এটাকে কনভার্ট করার জন্য আমি এটা নিয়ে এসেছি। সো পেপার ব্যাগ আমার সাইজ ছিল এত, অ্যান্ড দেন ইবুক কভারের সাইজটা হচ্ছে যে 1600 বাই 2500, মেবি এটা 2500 হয়, বাট আমি সাইজ ঠিক আছে, সাইজ নিয়েছি ওকে, বাট আমি রাইটিংয়ে ভুল করছিলাম। সো ওকে, আমি এখানে জাস্ট সিম্পলি আমি এইটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। তার আগে যেহেতু আমাকে একটু সাইজটা দূরে নিতে হবে, কারণ যখন আমি মানে যেহেতু ইবুকে ফ্রন্ট কভার জাস্ট ফ্যাক্ট করে, কারণ ইবুকে ব্যাক কভার মানে প্রয়োজন নাই, কারণ ওখানে শুধু আপনার ট্যাবে বা ফোনে দেখলে ওখানে তারা ব্যাক কভার এটা শো হয় না বা দেখো না। সো আমরা জাস্ট ফ্রন্ট কভারটাকে শোয়িং করবো, অ্যান্ড দেন এখান থেকে আমরা একটু বড় করে নেবো আগে, দেখা যাক কতটুকু হয়। সো আরেকটু বড় করতে হবে, কারণ আমরা স্পাইন বরাবর আমরা নেব স্পাইনের। তো সিম্পলি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনাদের মতন, আমি জাস্ট দেখাইতেছি। এখন আমাদের যে উপর এবং নিচের যে জায়গাটা, এই জায়গাটা আমাদের কিছু একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। সো এই অ্যাডজাস্টমেন্টটা করার জন্য আমাদেরকে টাইটেলটা একটু ওপরে দিতে হবে। সিম্পলি একটু উপরে নিলাম, এবং এইটা যদি আমরা নিচে না নামাই তাহলে কিন্তু আরও দেখে খারাপ লাগে। সো আমরা এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। বাট এইখানে কিন্তু একটু ইরোড ছিল যে আমরা কিন্তু এই জিনিসটাকে আমরা পুরোটাকে আমরা এই টেবিল আকারে এটাকে করতে পারতাম, বাট আই থিঙ্ক প্রথমে আমি একটু ইরোড করছি, মেবি এটা রং ভার্সনটা আমি নিচ্ছিলাম। সো আমি জাস্ট রেখে নিচে দিয়ে দিলাম, এবং এটার কালারটা আমি এটা ইউজ করে দিলাম, কারণ এটা টেবিলের মতনই হওয়াটা উচিত এভাবে। এবং একটু অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই যে কাজগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছি। সাদা আর কিছু না, আমাদের এই জিনিসটুকুই একটু জাস্ট অ্যাডজাস্টমেন্ট করলেই হলো, সেম থিং থাকবে উইদাউট এনি চেঞ্জ। সো ওকে, এটাই ছিল ইবুকের একটা সাইজ। সো আমি এখান থেকে জাস্ট, আর ইবুকের ক্ষেত্রে কভার আপনার লাগে জেপিজি। সো আমরা জেপিজিটাই ফরম্যাট করে দিচ্ছি, এখানে গিয়ে 100। সো ওকে, ডান, অ্যান্ড দেন এক্সপোর্ট। সো ফাইনালি আমার ইবুক ফরম্যাট ডান, এবং এখানে আমি ইবুকটাকে বাইরে নিয়ে আসি। আমি এখানে লিখব ইবুক কভার অ্যান্ড এটা হচ্ছে আমার ইন্টেরিয়র, ইবুক ইন্টেরিয়র। এখানে অনেকগুলো ফাইল থাকবে, ইএক্স ফাইল থাকবে, বাট এইভাবে আমাদেরকে আলাদা করে ফোল্ডার নিয়ে নিতে হবে, ইবুক ফরম্যাট, অ্যান্ড দেন এটা এখন আমরা ক্লায়েন্টকে বা আমাদের বইয়ের জন্য আমরা এটা আপলোড করতে পারবো। সো এতটুকুই ছিল, এবং নেক্সট টাইম আমি এই যে মকআপের বিষয়টা আমি দেখানোর চেষ্টা করবো, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সো এতটুকুই, আসসালামু আলাইকুম।